রাম হলেন আদতে শ্রীহরি। তিনি হলেন ভগবান নারায়ণের সপ্তম অবতার। সকলেই জানি যে পবনপুত্র হনুমান হল রামের পরম ভক্ত। বজরংবলী হলেন ভগবান শিবের 11তম রুদ্র অবতার। রামের প্রেমে এমনই মগ্ন ছিলেন বজরংবলী যে নিজের বুক চিরে দেখিয়েছিলেন রাম নাম লেখা শব্দাক্ষর। পৌরাণিক কাহিনী অনুসারে একবার নিজের পরম ভক্ত বজরংবলীকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম। একটা ভুলের কারণে বজরংবলীর বুকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তিনি। জানেন কি কেন কেন এমন কঠোর কাজ করেছিলেন রাম? তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রাম কেন বজরংবলীর বুকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন আর কেনই বা চেয়েছিলেন তাকে মৃত্যুদণ্ড দিতে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার রামচন্দ্রের সভায় দেবঋষি নারদ, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মহান ঋষিদের মিলন সভা হয়েছিল। রাম নাম ভগবান রামের চেয়ে বড় কিনা তা নিয়ে বিচার সভায় আলোচনায় মত্ত ছিলেন সকলেই। মানে রাম বেশি শক্তিশালী নাকি রাম নাম? এই আলোচনায় সভায় উপস্থিত সকল বিশিষ্ট ও গুণীজনরা নিজ নিজ মতামত রাখেন। সকলে রামকে শক্তিশালী বলেন। আচমকা নারদ মুনি বেঁকে বসেন। তার মতে রাম নাম সবচেয়ে বেশি শক্তিশালী। রামের থেকেও এই নাম বেশি শক্তিশালী। হনুমানজিও সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও নীরবে মহান ঋষিদের কথা শুনছিলেন, কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না। সভা শেষ হলে নারদ মুনি হনুমানজিকে সমস্ত ঋষিদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেন, কেবল বিশ্বামিত্রকে ছাড়া। হনুমানজি নারদকে জিজ্ঞাসা করলেন, কেন কেন আমি ঋষি বিশ্বামিত্রকে প্রণাম ও অভিবাদন করব না? তখন নারদ বললেন, কারণ তিনি আগে রাজা ছিলেন, সেই জন্য তিনি ঋষি নন। হনুমানজি নারদের কথা মতো সমস্ত ঋষিদের সম্মান করেন, কিন্তু বিশ্বামিত্রকে উপেক্ষা করেন। নিজের অপমান সহ্য করতে পারেননি বিশ্বামিত্র। রেগে গিয়ে ঠিক করেন তিনি এই অপমানের জন্য বজরংবলীকে শাস্তি দেবেন। তাই তিনি অপমানের বিচার চাইতে রামের কাছে যান। রাম ঋষি বিশ্বামিত্রকে তার শাস্তির জন্য সিদ্ধান্ত নিতে বলেন। তখন কৌশলে ঋষি বিশ্বামিত্র বজরংবলীর মৃত্যুদণ্ড কামনা করেন। হনুমান শ্রীরামের খুব প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু বিশ্বামিত্র তার গুরু ছিলেন। তাই গুরুর আদেশ পালন করাই ছিল তার সবচেয়ে বড় কর্তব্য। গুরুর আদেশ মেনে নিয়ে ভগবান রামও তার প্রিয় ভক্তকে মৃত্যুদণ্ড দিতে রাজি হন।
হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র ছোড়েন তিনি। হনুমানজি অবাক হয়ে যান। তিনি কিছুই বুঝতে পারছিলেন না কেন তার গুরু রাম তাকে হত্যা করতে চাইছে। এমন পরিস্থিতিতে নারদজি হনুমানকে রামের নাম জপ করার পরামর্শ দেন। যখন রাম হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র ছোড়েন, তখন বজরংবলী একটি গাছের নিচে বসে রাম নাম জপ করতে শুরু করেন। রাম নাম জপ করতে করতে তিনি রামের সুরে এতটাই মগ্ন হয়ে যান যে গভীর ধ্যানে চলে যান। ভগবান রাম যখন হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র ছোড়েন, বজরংবলীর শরীরে সেই ব্রহ্মাস্ত্রের কোনো প্রভাবই পড়ে না, কেননা তিনি রামের ভক্তিতে মগ্ন ছিলেন। নিজের তীর ব্যর্থ হতে দেখে শ্রীরাম হাসলেন। বুঝতে পারলেন নিজের ভক্তের তিনি কিছুই ক্ষতি করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।